হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। সুলতা লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে নতুন একটা আবার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে বানাবো ডিমের ভর্তা। চলো দেখাই কিরম করে বানাবো। এখানে ডিমটাকে আমি সিদ্ধ করে নিয়েছি, আর এদিকে বাদামটা একটু হালকা টেলে নেবো। নিয়ে আমি পোস্ত নিয়ে নিয়েছি। পোস্তটা আমি আগে দেখাতে পারিনি, পোস্তটা আমি হালকা বেটেও নিয়েছি। এদিকে বাদামটা আর পোস্তটার সঙ্গে একসঙ্গে ভালো করে বেটে মিহি করে নেবো। তোমরা মিক্সিতেও বাটতে পারো, আমার সুবিধা হলো, আমার মনে হলো যে ভালো পেস্ট হবে, ওই জন্য আমি শিলের মধ্যে বাটলাম। আর এদিকে দেখো পোস্ত বাটা শেষ, এদিকে আমি ডিমটা সিদ্ধও হয়ে গেছে। ডিমটাকে এরকম করে কেটে কেটে নিচ্ছি, তোমরা চাইলে গোটা রাখতে পারো, আর ডিম কেটে নিলে বেশি টেস্টটা হয়। আর এদিকে ডিমগুলো এরকম করে ভেজে নিচ্ছি। আর এদিকে পোস্তটার মধ্যে আমি সামান্য হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এদিকে ডিম ভাজাও হয়ে গেছে। হালকা জল দিয়ে পোস্তটাকে আমি একটু পাতলা করে নিলাম, তার মধ্যে ডিমগুলোকে আমি সাজিয়ে দেব। ডিমগুলো সাজিয়ে দিয়ে এর মধ্যে ওপর থেকে আমি দিয়ে দেবো কিছুটা কাঁচা লঙ্কা কুচি আর সামান্য অল্প করে মিষ্টি দিয়ে ওপর থেকে সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল দিয়ে এটাকে আমি এবার ভাপে বসিয়ে দেবো। আর প্রেশারের মধ্যে দেখো আমি এদিকে জলও দিয়ে দিয়েছি, জলটাও গরম হয়ে গেছে। আর দেখবে, খেয়াল রাখবে যেন টিফিন কারির বাইরে জলটা বেশি অতিরিক্ত না হয়ে যায়। চলো এদিকে ডিমের ভর্তাটাও হয়ে গেল, দেখো কত সুন্দর দেখতে লাগছে। চলো এবার রান্না তো কমপ্লিট, এবার খেয়ে দেখি ডিমের ভর্তা কেমন হয়েছে। তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট নিশ্চয়ই করবে, আর জানাবে রান্নাগুলোও কেরম লাগছে। আর নতুন নতুন ট্রাই করছি, তোমরাও জানিও আমাকে।